দর্শক, শায়েখ আহমদুল্লাহ আজ একটি পোস্ট করেছেন যে ২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছিল $২২০ বিলিয়ন। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেছেন মাত্র $৪০ বিলিয়ন হলেই প্রতি বছর পৃথিবীর ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব। একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক এক খেলার পিছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা। আচ্ছা, সেই এই উন্মাদনা প্রমাণ করে মনুষ্যত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। পৃথিবী জুড়ে এখন কেবলই মনুষ্যত্ব বিবর্জিত খোলস মানুষের বসবাস। দেখুন, কত আবেগপ্রবণ একটি পোস্ট। সাধারণ মানুষ এটি পড়ে ভাবতে পারে, আহা, আমাদের শায়েখ কত মহান একটি কথা বলেছেন যে একটি বিশ্বকাপে $২২০ বিলিয়ন খরচ হয়, সেখানে মাত্র ৮০-৮২ কোটি তো মানুষের জন্য মাত্র $৪০ বিলিয়ন খাবারই যথেষ্ট। কিন্তু আসলে পৃথিবী কি এইভাবে চলে? পৃথিবীর যে অর্থনীতি, সেটি যদি তিনি বুঝতেন, তাহলে তিনি এই ধরনের মানে আহ, কি বলবো এটাকে, মূর্খতা তিনি প্রমাণ করতেন না একটি পোস্টের মাধ্যমে। তিনি যে আসলে পৃথিবীর অর্থনীতি সম্পর্কে একদমই গণ্ডমূর্খ, তিনি একটি পোস্টের মাধ্যমে সেটি প্রমাণ করে দিয়েছেন। দেখুন, ২০২২ সালের কাতার বিশ্বকাপে $২২০ বিলিয়ন ব্যয় যেটা হয়েছিল, সেটি ছিল কাতারের একটি মেগা প্রজেক্টের একটি অংশ। কাতারের শুধুমাত্র যে স্টেডিয়াম বানাতেই এত টাকা খরচ হয়েছিল এরকম কিন্তু নয়। কাতারের সরকারের একটি ভিশন, কাতার ন্যাশনাল ভিশন 2030, অর্থাৎ 2030 সালের ভেতর তারা তাদের দেশকে একটি অন্য উচ্চতায় দেখতে চায়। তো সেই লক্ষ্যে তারা $২২০ বিলিয়ন কিন্তু খরচ করেছে। এবং এই টাকা কিন্তু $২২০ বিলিয়ন যেটা তারা খরচ করেছে, এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের স্বার্থে এটি খরচ করা হয়েছে। একটি জিনিস চিন্তা করুন, যে একটি বিশ্বকাপ শুধুমাত্র দুইটি দলের ভেতর একটি খেলা, মাত্র দুইটি দলের ভেতরের খেলা নয়। এর সাথে অজস্র অসংখ্য লক্ষ লক্ষ মানুষের জীবিকা, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান কিন্তু এর সাথে জড়িত। একটি দেশে একটি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া মানে সেই দেশের অর্থনীতিতে এবং সেই দেশের সবকিছুতে একটি ব্যাপক প্রভাব পড়ে। একটি সামান্য আপনি ধরুন যে ট্রান্সপোর্টের কথা বা রেস্টুরেন্ট ব্যবসার কথা, একটি দেশকে যে দেশের নাম মানুষ কখনো শোনেনি, যে এইবার একটি দেশ খেলছে, আমি এই দেশটির নাম আমি আমি নিজেও ভুলে গেলাম, এই দেশটির কথা কেউ কিন্তু জানতো না। তো সেই দেশটির নাম কিন্তু মানুষ এবার জানলো, সেই দেশ পর্যটক আকর্ষণ করবে, সেই দেশে মানুষ যাবে ঘুরতে। মানে এটা একটি বিশাল ব্যাপার। একটা $২২০ বিলিয়ন খরচ হয়েছে, মানে সেটি শুধুমাত্র প্লেয়ারদেরকে দেওয়া হয়েছে, তার বদলে তাদের কাছ থেকে কিছু নেওয়া হয়নি, বিষয়টা তো সেরকম না। এই যে কাতার যে টাকা খরচ করেছে, তার বহুগুণ টাকা তারা ইতিমধ্যে কিন্তু তারা উপার্জন করেও ফেলেছে। এটি হচ্ছে বিজনেস। কিন্তু সেই আবেগের কথা বললে তো হবে না, যে $৪০ বিলিয়ন দিয়ে আপনি খাওয়ালেন ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষকে, আপনি খাইয়ে ফেললেন। তো এটি কিন্তু এককালীন, তাই না? একবার আপনি খাওয়ালেন, ১ বছরের জন্য খাওয়ালেন। কিন্তু আপনি যদি অর্থনীতি বুঝে থাকেন, তাহলে বুঝবেন যে এই যে টাকাটা কাতার খরচ করেছে, সেটি তাদের অর্থনীতিতে কি পরিমাণ অবদান রেখেছে। কিন্তু এই ধরনের মানুষরা, আহমদুল্লাহ বা এই ধরনের যারা ইসলামিক বক্তা আছেন, তারা কেন বারবার এই বিশ্বকাপের এত সমালোচনা করেন? আপনারা খেয়াল করে দেখবেন যে বিশ্বকাপের সময়, গতবার বিশ্বকাপ ছিল কিন্তু শীতকালে। তো শীতকালে তাদের ওয়াজ ব্যবসা চলে। তো এই ওয়াজ ব্যবসা কিন্তু স্বাভাবিকভাবে মানুষ কিন্তু খেলার দিকে ঝুঁকে যায়। দর্শক কিন্তু থাকে না। তাদের যে ওয়াজের মঞ্চে কিন্তু তারা দর্শক পায় না। তাদের ইনকাম কমে যায়। এই কারণে তারা এ ধরনের প্রোপাগান্ডা বারবার চালায়, এবং হাদিসেও কিন্তু বলা আছে যে ৪টি খেলা বাদে সমস্ত খেলা ব্যাপারে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো এই কারণে তারা বারবার এই ধরনের কথা, এই ধরনের গুজব রটিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আরেকটি প্রশ্ন, এই যে আহমদুল্লাহর মতো মানুষরা যারা ওয়াজ করতে যেয়ে ধর্ম ব্যবসা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে, তারা তাদের যে উপার্জন, কোনো সরকার ভয়ে তাদেরকে কিন্তু কখনো শুনবেন না যে অমুক হুজুরের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে।
সরকারের গদি নড়ে যাবে। যদি আহমদুল্লাহর বিরুদ্ধে মানে তাদের আহমদুল্লাহ মানে যেই ইয়ের হিসাব যদি চাওয়া হয়, সম্পদের হিসাব যদি চাওয়া হয়, মামলার দরকার নেই। শুধুমাত্র সম্পদের হিসাব যদি চাওয়া হয়, তাহলেই সরকারের কিন্তু গদি নড়ে যেতে পারে। কোন সরকার কিন্তু এই সমস্ত আলেম যারা আছে, যারা ধর্ম ব্যবসায়ী আছে, তাদেরকে খেপাতে চায় না। তো এই কারণে এই যে হুজুররা একটা ওয়াজ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, বিভিন্ন জায়গা থেকে ফান্ড তোলে, বিভিন্ন মাদ্রাসা চালিয়ে লক্ষ লক্ষ টাকা মানে মেরে দেয়। তো এই সমস্ত টাকা থেকে তো তারা ক্ষুধার্তদের সাহায্য করতে পারে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে তিনি আসুন্নাহ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করে মানুষকে সাহায্য করছে। না ভাই, আসুন্নাহ ফাউন্ডেশনের যে টাকাটা সেটা অন্য মানুষের দেওয়া টাকা, এবং সেটিরও কোনো অডিট, কোনো গ্রহণযোগ্য অডিট রিপোর্ট সে কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারেনি। তো সেখান থেকে সে কয় টাকা মানুষকে দান করে আর কয় টাকা সে নিজের পকেটে ভরে, সে তার কোনো কিন্তু হিসাব নেই। এই ধরনের আবেগের পোস্ট দেওয়াই যায় ফেসবুকে, 2 কলম লেখাই যায় যে এই টাকা দিয়ে এই করা যেত, ওই করা যেত। আরে ভাই, মানুষের বিনোদনের দরকার আছে না? এই ফুটবল খেলার বয়স কত? ফুটবল খেলার বয়সই তো ইসলামের থেকে বেশি। ইসলাম এসেছে কবে আর ফুটবল খেলা এসেছে কবে? মানুষ তো ফুটবলের উন্মাদনায় থাকবেই, মাতবেই, তাই না? বিনোদনের তো দরকার আছে। পৃথিবীর আদিম কাল থেকে মানুষ যখন আধুনিক মানুষ হয়েছে, তখন থেকেই মানুষের বিনোদনের দরকার আছে। তাদের না থাকতে পারে। তাদের মানে তাদের বিনোদনের যে সংজ্ঞা সেটি আলাদা। তারা বিনোদন খুঁজে পায় স্ত্রী সহবাসের ভিতরে। তাদের অসংখ্য স্ত্রী থাকবে, অসংখ্য দাসী থাকবে। তারা এগুলার মধ্যে বিনোদন খুঁজে পায়। কিন্তু সাধারণ মানুষের কথা বলছি, সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু তাদের কিন্তু বিনোদনের দরকার আছে। তাদের না থাকতে পারে। এবং তারা তো হিপোক্রেট, তারা তো ভণ্ড। তাদের ভণ্ডামির তো আমিও অনেকগুলা ভিডিওতে দেখিয়েছি। তারা নিজে বলছে যে যে ফুটবল খেলা দেখা যাবে না, ফুটবল যারা ফুটবল খেলে পেশা হিসাবে ফুটবলকে নেওয়া যাবে না, ক্রিকেটকে নেওয়া যাবে না, কোনো খেলাকে পেশা হিসেবে নেওয়া যাবে না, এটা দেখা যাবে না, এইটা দেখা মানে সময় নষ্ট করা। কিন্তু নিজেই ক্রিকেট খেলে আবার সেই ভিডিও তার অনুসারীদের দিয়ে ফেসবুকে ছাড়ে। তো এগুলো আমরা বুঝি না। এই যে সে যে বিশ্বকাপের বিরুদ্ধে এই যে পোস্টটা দিল, আমার মনে হয় সে তলে তলে ঠিকই ওই যে টফি নাকি অ্যাপ ডাউনলোড করে বাংলাদেশের মানুষ খেলা দেখছে, দেখবেন সে নিজেও খেলা দেখছে হয়তো। কিন্তু তার তো এখন পাবলিসিটি স্ট্যান্ড যেটা সেটা বজায় রাখতে হবে, তার জনপ্রিয়তা ধরে রাখতে হবে। এই ধরনের পোস্ট দিলে তার জনপ্রিয়তা বাড়বে, সে জানে। এই কারণে এই ধরনের পোস্ট করে। তো যাই হোক, এই ধরনের ভণ্ডদের চিনে রাখুন, এই ধরনের ধর্ম ব্যবসায়ীদের চিনে রাখুন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।